গুড মর্নিং অল অফ ইউ। শুভ সকাল সবাইকে। আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি জিওগ্রাফি ভূগোলের। তোমরা যারা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট টেস্টের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। আসামের জিওগ্রাফি সব দিক কভার করবো এই ভিডিওটিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভূগোল জিওগ্রাফির কোয়েকশন। পৃথিবীর কত বছর আগে সৃষ্টি হয়েছিল? পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছে? প্রায় 450 কোটি বছর আগে। পৃথিবীর খোলসটি কত পুরু? 20 কিলোমিটার। পৃথিবীর একবারে ভিতরের অংশের উত্তাপ কত? 600 ডিগ্রি সেলসিয়াস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছিল একবার। পৃথিবীর অন্তঃভাগের প্রধান স্তর বা অংশ কয়টি? 3টি। ভূত্বক, আবরণ বা গুরুমণ্ডল এবং অন্তঃশ্বাস বা কেন্দ্রমণ্ডল। ভূপৃষ্ঠে পরিবর্তন সাধনকারী প্রক্রিয়া কয়টি? 2টি, আভ্যন্তরীণ ও বাহ্যিক। ভূগর্ভের আভ্যন্তরীণ প্রক্রিয়া বা কারকের ভূমিকম্প, আগ্নেয়গিরি। ভূগর্ভের আভ্যন্তরীণ বাহ্যিক কারকের উদাহরণ বৃষ্টি। পৃথিবীর ব্যাসার্ধ কত? খুব ইম্পর্টেন্ট, 6368 কিলোমিটার। বহির্ভাগ হইতে অন্তঃভাগের গভীরতা প্রায় 6378 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রীয় ভাগের উত্তাপ কত? 4500 সেলসিয়াস। গুরুমণ্ডল কতটুকু চওড়া? 2900 কিলোমিটার। ভূত্বকে প্রধান স্তর কয়টি ও কী কী? 2টি, শিয়াল ও সীমা স্তর। পৃথিবীর পরিধির দৈর্ঘ্য কত? প্রায় 40,000 কিলোমিটার। পৃথিবীর মেরু ব্যাস কত? 12,414 কিলোমিটার। পৃথিবীর বিষুব ব্যাস কত? 12,757 কিলোমিটার। পৃথিবীর ব্যাস ও বিষুব ব্যাসের মধ্যে পার্থক্য কতটুকু? 43 কিলোমিটার। তাপমণ্ডল কয়টি ও কী কী? 3টি। গ্রীষ্মমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল ও শীতমণ্ডল। অক্ষরেখা কি? বিষুব রেখার সমান্তরাল করে কল্পনা করা পূর্ব পরিক্রমমুখী বৃত্তাকার রেখাটিকে অক্ষরেখা বলা হয়। তোমরা স্ক্রিনশট নিতে পারবে। এখানে আমি পুরা স্ক্রিনশট দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নোট করে রাখতে পারো। দ্রাঘিমা রেখা কি? দক্ষিণ মেরু সংযোগকারী কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। কর্কটক্রান্তি রেখা কি? বিষুব রেখার উত্তর দিকে 23 উত্তর অক্ষাংশের কাল্পনিক রেখাটিকে কর্কটক্রান্তি রেখা বলা হয়। বিষুব রেখার অক্ষাংশ কত? 0 ডিগ্রি। বিষুব রেখা সবসময় 0 ডিগ্রি হয়। বিষুব রেখা কি? গোলকের পূর্ব পশ্চিমে থাকা কাল্পনিক রেখাটি বৃত্তাকার পৃথিবীকে সমান 2টি ভাগে ভাগ করে এই রেখাটি বিষুব রেখা। ওয়েড কি? পৃথিবীর একটি বিশেষ আকৃতি আছে। এই আকৃতি অন্য কোনো প্রাকৃতিক বস্তুর আকৃতিকে পৃথিবীর সাদৃশ্য বা ইংরেজিতে জিওড বলা হয়। জিওড। পৃথিবীর গতি কয় প্রকার ও কি? 2 প্রকার, আহ্নিক গতি ও বার্ষিক গতি। আহ্নিক গতি কি? পৃথিবীর নিজের মেরুদণ্ড বা নিজ কক্ষপথে এক পাক ঘোরাকে আহ্নিক গতি বলা হয়। খুব গুরুত্বপূর্ণ, তোমরা নোট করে নিতে পারো। বার্ষিক গতি কি? পৃথিবী সূর্যের চারপাশে নিজের কক্ষপথে একবার ঘোরাকে বার্ষিক গতি বলা হয়। পৃথিবীর নিজ মেরুদণ্ডে এক পাক ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। পৃথিবীর নিজের কক্ষপথে সূর্যের চারপাশে একবার ঘুরতে কত সময় লাগে? 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 45 থেকে 47 সেকেন্ড লাগে। কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে? 3 জানুয়ারি। কোন তারিখে পৃথিবীর অবস্থান সূর্যের সবচেয়ে দূরে থাকে? 4 জুলাই। মহাবিষুব হয় 29 মার্চ। জলবিষুব হয় 23 সেপ্টেম্বর। কোন তারিখকে কর্কটক্রান্তি বা কর্কট সংক্রান্তি হয়? লংগেস্ট ডেও বলা হয় 21 জুন। 21 জুনকে লংগেস্ট ডে মানে সবচেয়ে বড় দিন বলা হয়। মকর সংক্রান্তি 22 ডিসেম্বর। পৃথিবীর সবথেকে ছোটো দিন 22 ডিসেম্বর হলো ছোটো দিন। বায়ুমণ্ডল কি? পৃথিবীর চারিদিকে যে গ্যাসীয় আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলা হয়। বায়ুমণ্ডলের প্রধান উপাদানগুলি কী কী? নানা প্রকার গ্যাসীয়, ধূলিকণা, জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের প্রধান 4টি স্তর কি? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। হেমোস্ফিয়ার বা হেটেরোস্ফিয়ার মধ্যে সীমার নাম কি? মেমোপজ।
বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.09, বায়ুমণ্ডলে অক্সিজেন পরিমাণ 20.95, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03, বায়ুমণ্ডলের আর্গনের পরিমাণ 0.93%। শিলা কত প্রকার? 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার উদাহরণ এগুলো তোমরা দেখতে পারো। আগ্নেয় শিলার পিউমিস, বেসল্ট, গ্রেনাইট, পেরিডোয়াইট, গেরো। পাললিক শিলার উদাহরণ চুনাপাথর, কয়লা, বালি, পাথর, চকমাটি। রূপান্তরিত শিলার উদাহরণ মার্বেল, সিল্ট, নিস, কোয়ার্টজাইট। ভারতের কোন রাজ্যে মার্বেল পাথর পাওয়া যায়? রাজস্থান, মধ্যপ্রদেশ। আসাম কোন ধরনের জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ু। মৌসুমী জলবায়ু অঞ্চলের একটি দেশ ভারতবর্ষ। শুষ্ক জলবায়ু অঞ্চলের একটি দেশ সৌদি আরব। কোন গ্যাস বায়ুমণ্ডলে উত্তাপ বৃদ্ধি করে? মিথেন। ভেরি গুড, ইম্পর্টেন্ট। শিলংয়ের উচ্চতা গুয়াহাটি থেকে 1600 মিটার উঁচু। আসামের কোন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম? লঙ্কা। কোন অঞ্চলকে সাত বনের দেশ বলা হয়? আসাম। উত্তর পূর্বাঞ্চলকে? উত্তর পূর্ব ভারত বা উত্তর পূর্বাঞ্চলের আয়তন কত? 25,50,000, 2,55,083 বর্গ কিলোমিটার। আসামের আয়তন কত? 78,438 বর্গ কিলোমিটার। আসামের মোট জেলা সংখ্যা বর্তমানে জেলা সংখ্যা 31। এটা আগের, তাই আপডেট নয়, তোমরা 31 নিতে পারো। উত্তর পূর্ব ভারতের বৃহত্তম নদী ব্রহ্মপুত্র। মণিপুরের প্রধান হ্রদ কোনটি? লোকতাক। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলী, যোরহাট জেলায়। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয় মেঘালয়ের মৌসিনরাম। আসামের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল? ভেরি গুড, 70%। চা উৎপাদনে আসাম ভারতবর্ষের মধ্যে কত নম্বর? 1 নম্বর। উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী বরাক নদী। 2001 সালের লোকগণনার মতে আসামের জনসংখ্যা 2,66,55,528 জন। 2011 সালের লোকগণনা অনুসারে আসামের জনসংখ্যা 3,11,69,272 জন। 2001 সনের লোকগণনা মতে ভারতের জনসংখ্যা 102,87,37,434 জন। 2011 সনের লোকগণনা মতে ভারতের জনসংখ্যা 121,93,422 জন। তোমরা দেখে নিতে পারো। এখানে আছে পূর্ব ভারতের কোন দুটি রাজ্যের জনসংখ্যা বেশি? আসাম ও ত্রিপুরা। উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্য ও সর্বাপেক্ষা ছোট রাজ্য অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় এবং সিকিম সবচেয়ে ছোট। সেখানে নর্থ ইস্টের কথা বলা হয়েছে। উত্তর পূর্ব ভারতের মোট ক্ষেত্রফল 2,55,083 বর্গ কিলোমিটার। আসামের জনসংখ্যার ঘনত্ব 398 জন পার স্কোয়ার কিলোমিটার। উত্তর পূর্ব ভারতের কোথায় জনসংখ্যা ঘনত্ব বেশি? মিজোরাম, আইজল। আসাম রাজ্যের অধিকাংশ মানুষ কোন জনগোষ্ঠীর? ইন্দো এশীয়। এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চন। উত্তর পূর্ব ভারতের 6টি রাজ্য কি? তোমরা দেখতে নিতে পারো। উত্তর পূর্ব রাজ্যগুলি আমার হয়তো না বললেই চলবে, তোমরা দেখে নিতে পারো। উত্তর পূর্ব ভারতের কত শতাংশ মানুষ গ্রামে বাস করে? 88% মানুষ। আসামের কোথায় তেল শোধনাগার আছে? ডিগবয়, নুনমাটি, বঙ্গাইগাঁও, নুমলিগড়। রাজ্য ও রাজধানীগুলির নাম এখানে আশা করি রাজ্য ও রাজধানীগুলির নাম বলতে হবে না, তোমরা দেখে নিতে পারো, নোট করে নিতে পারো। উত্তর পূর্ব ভারতের সীমান্ত সংলগ্ন 4টি বিদেশি রাষ্ট্র খুব ইম্পর্টেন্ট। বিদেশি কোন কোন রাষ্ট্র উত্তর পূর্ব ভারতের সঙ্গে সীমা লাগে? বাংলাদেশের সাথে আছে, ভুটানের সাথে আছে, মায়ানমার সাথে আছে, চীনের সাথে আছে। ব্রহ্মপুত্র উপত্যকার মোট কালি 55,000 বর্গ কিলোমিটার। ব্রহ্মপুত্র ভ্যালি বরাক উপত্যকা ছেড়ে। বরাক উপত্যকার মোট কালি 700 বর্গ কিলোমিটার। আসামের সর্বোচ্চ শৃঙ্গটির নাম লেইকেই সর্বোচ্চ শৃঙ্গ। কার্বি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম দাম্বুল আসা। ব্রহ্মপুত্র উপত্যকার কখন রেল সেবা চালু হয়? 1884 সালে, ব্রিটিশ সময়ে। বরাক উপত্যকার প্রধান নদী বরাক, কুশিয়ারা, লঙ্গাই, সিংলা, দলেশ্বরী, কাটাকাল, সুনাই। 44 নম্বর জাতীয় সড়ক শ্রীনগর থেকে এসেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ, নোটস করে নেবে। 44 নম্বর জাতীয় সংখ্যা শিলং, বদরপুর, ত্রিপুরা। 54 নম্বর জাতীয় সংখ্যা পাঞ্জাব থেকে এসেছে, হরিয়ানা হয়ে, রাজস্থান হয়ে আমাদের এখানে এসেছে।
ব্রহ্মপুত্র উপত্যকার প্রধান সড়ক 31 নম্বর জাতীয় সড়ক শ্রীরামপুর আমিনগাঁও চারিয়ালি জুনাই। 37 নম্বর জাতীয় সড়ক পঞ্চরত্ন ডিব্রুগড় থেকে এসেছে। মাজুলী নদীদ্বীপের বর্তমান আয়তন 880 বর্গ কিলোমিটার। মাজুলী কখন জেলা হয়? 27 জুন 2016 সালে। কোন সালে ভূমিকম্প মাজুলীর আয়তন বৃদ্ধি হয়? 1950 সালে। তরাই অঞ্চল কোথায়? হিমালয়ের পাদদেশে। ব্রহ্মপুত্র উপত্যকার কত ভাগ সংরক্ষিত বনাঞ্চল? 22%। একশৃঙ্গি গন্ডার আসামের কোথায় পাওয়া যায়? কাজিরাঙ্গা, গোলাঘাট জেলায়, যোরহাট। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হিসাবে ঘোষিত হয় 1974 সালে। মানস ব্যাঘ্র প্রকল্প ঘোষণা করা হয় 1973 সালে। আসামে মোট কয়টি জাতীয় উদ্যান আছে? বর্তমানে আপডেট আছে 60টি, তোমরা দেখে নিতে পারো। আর সেখানে কাজিরাঙ্গা, ওরাং, মানস, ডিব্রুসৈখোয়া, নামেরি, সেখানে 5টা আছে। আর রায়মনা আর ডিব্রুসৈখোয়া সেখানে উল্লেখ, ডিব্রুসৈখোয়া না, রায়মনা নতুন হয়েছে। আসামের পার্বত্য অঞ্চলের প্রধান শহর তোমরা দেখে নিতে পারো। গুয়াহাটির বর্তমান জনসংখ্যা দেখে নিতে পারো। পূর্ববঙ্গ হইতে বদরপুর রেল পরিষেবা 1896। আসামের কোথায় বেশি রবার চাষ হয়? কার্বি আংলং। ভেরি গুড ইম্পর্টেন্ট। রবার চাষ হয় বেশি কার্বি আংলংয়ে। ভারতের মোট কয়টি স্বাধীন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল আছে? বর্তমানে 28টি ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, তোমরা ঠিক করে নিতে পারো। উত্তর ভারতের প্রধান দুইটি নদী গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী। গঙ্গা নদীর তীরে অবস্থিত রাজ্যগুলি, গঙ্গা নদীর সাথে কানেক্ট হয়েছে রাজ্য। উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গ আছে, আমরা জানি, উত্তরাখণ্ড আছে। ভারতীয় উপকূল অঞ্চলের 3টি হ্রদের নাম? চিল্কা হ্রদ, খুলার হ্রদ, পলিকট হ্রদ। ভারতীয় দ্বীপপুঞ্জ সমূহ কী কী? 2টি দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। হিমালয় পর্বতের উচ্চতা, গড় উচ্চতা 6000 মিটার। খুব ইম্পর্টেন্ট, 6000 মিটার উচ্চতা হিমালয়ের এভারেজ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি? এভারেস্ট। গড় উচ্চতা 8800, বর্তমানে 8850, 48 থেকে 50 হয়েছে মিটার। ভারতের কোথায় বেশি বৃষ্টিপাত হয়? চেরাপুঞ্জির মৌসিনরাম, মেঘালয়। মেরিয়ানা খাদ কোথায়? ফিলিপাইন দ্বীপপুঞ্জের পূর্বে। এটা হলো প্যাসিফিক ওশিয়ান, মানে প্রশান্ত মহাসাগরে সবথেকে বেশি যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার নাম হলো মেরিয়ানা খাদ। 11,083 সম্ভবত, এতটুকু লম্বা। আসামের কোন জেলায় বেশি ধান হয়? বাহ, ভেরি ইম্পর্ট্যান্ট। লখিমপুর, ধেমাজি, শোণিতপুর, দরং, বরপেটা, নোয়াগাঁও, মরিগাঁও, এগুলিতে সবথেকে বেশি ধান উৎপাদন হয়। আসামের কোথায় বেশি জেলায় বেশি পাট চাষ হয়? নোয়াগাঁও, ধুবড়ী, দরং, বরপেটা জেলায়। তোমরা ভিডিওটি পোজ করে করে নোটস করার চেষ্টা করবে। আমি সব কোয়েকশনগুলো বলা তো সম্ভব নয়। আসামের কোন জেলায় বেশি চা উৎপন্ন হয়? ডিব্রুগড় জেলায় হয়, তিনসুকিয়া, যোরহাটে হয়, শিবসাগর, নোয়াগাঁও, শোণিতপুর, দরং জেলা। আসামের কোথায় কার্পাস চাষ হয়? কার্বি আংলং জেলায়। ডিব্রুসৈখোয়া জাতীয় উদ্যান কোথায়? তিনসুকিয়া, ডিব্রুগড় জেলায়। পবিতরা, মরিগাঁওয়ে। মানস জাতীয় উদ্যান বরপেটায়। ওরাং জাতীয় উদ্যান দরংয়ে। নামেরি জাতীয় উদ্যান, নামেরি আসলে নামেরি শোণিতপুর হওয়ার কথা, তেজপুর দিয়ে দিচ্ছে, শোণিতপুর হয়তো বা তেজপুরের সাথে একটু কানেক্ট হতে পারে, কিন্তু শোণিতপুর আমার জানা যতটুকু জানি। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান গোলাঘাটে। দীপর বিল কামরূপ জেলায়। পরিযায়ী পাখির জন্য বিখ্যাত দীপর বিল। ভারতের মোট কয়টি তেল শোধনাগার আছে? 24টি। আসাম সরকার বন বিভাগ হতে বছরে কত টাকা রাজস্ব পায়? 16 কোটি টাকা। বা ওইটাখানে আসতে পারে, বন থেকে পায়। আসামে কাঁসার বাসন বরপেটা জেলা বরপেটার সর্তবাড়ি। আসামের কোথায় পিতলের বাসন তৈরি করা হয়? কামরূপর হাজোতে। ভারতের প্রথম তৈল শোধনাগার ডিগবয় 1901 সনে হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নোট করে রাখবে এটা। আসামের মোট কয়টি অভয়ারণ্য আছে? আসামের মোট বর্তমানে অভয়ারণ্য 2টা কমে গেছে, তাই 16টা আছে। আগের আপডেট 18টা। 2টা জাতীয় উদ্যান হয়েছে, রায়মনা এবং দিহিং পাটকাই। আসামের কোন স্থানে সুতা কাটার কারখানা? শোণিতপুর জেলায়, চারিদুয়ারিতে। আসামের কোথায় সার কারখানা? নামরূপে। আসামের কোন কোন স্থানে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কারখানা? দুলিয়াজান ও উত্তর গুয়াহাটিতে। আসামের কোথায় অ্যালুমিনিয়াম কারখানা? বঙ্গাইগাঁওয়ে অ্যালুমিনিয়াম। আসামের কোথায় ওষুধ প্রস্তুত করা হয়? গুয়াহাটিতে। আসামের কোন স্থানে লোহার রড, তার, পাইপ প্রস্তুত করা হয়? তিনসুকিয়া, গুয়াহাটিতে। উত্তর কাছাড় জেলার কোথায় সুড়ঙ্গ রেলপথ আছে? মাহুর। আসামের কোথায় সিমেন্ট কারখানা? বোকাজানে। রংগড় আসামের কোন জেলায় অবস্থিত? শিবসাগর। পোয়ামক্কা কোথায় আছে? কামরূপ। আসামের কোথায় সোনালী বান্দর পাওয়া যায়? মানস রাষ্ট্রীয় উদ্যানে। অসম ব্রিটিশরা চা
আরম্ভ করেছিল। 1823 খ্রিস্টাব্দে মোট 850টি চা বাগান আছে বর্তমানে আসামে। আসামের একটি আন্তর্জাতিক বিমানবন্দর লোকপ্রিয় গোপীনাথ আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটি। উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যকে আগে নেফা বলা হতো? অরুণাচলকে। অসমের বর্তমান জনসংখ্যা গ্রামের সংখ্যা 25,590। আসামে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল 1950 সালে। আসামে ব্রিটিশরা চা আরম্ভ করেছিল 1823 খ্রিস্টাব্দে। মোট 850টি বাগান আছে। আসামের মানুষের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য হলো ভাত। অসমের প্রধান নগদ শস্য কি? চা। অভ্র খনিজ সম্পদ আহরণে পৃথিবীর মধ্যে ভারতের স্থান প্রথম। বাহ, ভেরি গুড। কয়লা খনিজ সম্পদ আহরণে পৃথিবীর মধ্যে ভারতের স্থান কত? তৃতীয় স্থান। আকরিক লৌহ খনিজ সম্পদ আহরণে পৃথিবীর মধ্যে ভারতের স্থান চতুর্থ। ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের স্থান ষষ্ঠ। এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, অ্যালুমিনিয়াম খনিজ সম্পদে পৃথিবীর স্থান দশম। চা উৎপাদনে পৃথিবীর স্থান কত? চা উৎপাদনে পৃথিবীর মধ্যে ভারতের স্থান আগে ছিল প্রথম, এখন বর্তমানে হয়েছে দ্বিতীয়। কারণ বর্তমানে তোমরা নোট করে নিতে পারো, চীনের পরে আমাদের স্থান। চীন প্রথম, আমরা দ্বিতীয়। ব্রহ্মপুত্র নদীতে উপলব্ধ একটি বিরল প্রজাতির নাম শোষক। কখন পর্যন্ত আসামের শিলং রাজধানীতে ছিল? 1872 সালে। 1873 সালে দিসপুর হয়েছে। 1872 সাল পর্যন্ত আসামের রাজধানী ছিল শিলং। সৌরজগতের তৃতীয় গ্রহটির নাম পৃথিবী। পৃথিবীর যমজ গ্রহ বা সন্ধ্যা তারা শুক্তারা কোনটি? পৃথিবীর যমজ গ্রহ শুক্র। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটির নাম? সৌরজগতের সবচেয়ে বড় গ্রহটি বৃহস্পতি। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ আছে? এটাও সবচেয়ে বেশি উপগ্রহ শনির। বৃহস্পতির নয়, শনির উপগ্রহ বেশি। তোমরা গুগলে সার্চ করতে পারো। পৃথিবীর একটি উপগ্রহ চন্দ্র। পৃথিবীর চতুর্দিকে একবার ঘুরতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 45 থেকে 48 সেকেন্ড সময় লাগে। নীলগ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে নীলগ্রহ বলা হয়। লাল গ্রহ বলা হয় মঙ্গলকে। লিপিয়ার অধিবর্ষ 366 দিনে। লিপিয়ার বা অধিবর্ষ ফেব্রুয়ারি কত দিনে হয়? 29 দিনে হয়, একদিন বাড়ে। পৃথিবীর প্রধান মহাদেশ কয়টি? 7টি। আশা করি বলতে হবে না, বলে দিচ্ছি। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, আন্টার্কটিকা বা কুমেরু মহাদেশ। পৃথিবীর প্রধান মহাসাগর কয়টি? 5টি। তোমরা জানো, প্রশান্ত, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। সবচেয়ে বড় মহাদেশ কোনটি? এশিয়া। সবচেয়ে ছোট মহাদেশ ওশেনিয়া। পৃথিবী পৃষ্ঠে কত ভাগ জল ও স্থল আছে? 71% জল, 29% স্থল আছে। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। 8850, বর্তমানে 48 নয় 50 মিটার। পৃথিবীর বৃহত্তম মহাদেশ, দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদ কোনটি? নীলনদ। রকি পর্বতমালা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? অ্যান্ডিজ। পৃথিবীর সবচেয়ে চওড়া নদী কোনটি? সবচেয়ে চওড়া নদী আমাজন নদী। পৃথিবীর সবচেয়ে গভীরতম মহাসাগর কোন? প্রশান্ত মহাসাগর। কোন মহাসাগরে ইংরেজি এস অক্ষরের মতো? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর। পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি কোনটি? পৃথিবীর সবচেয়ে উচ্চ মালভূমি তিব্বত মালভূমি। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট সর্বপ্রথম কে আরোহণ করেন? 1953 সনে 19 মে এডমন্ড হিলারি ও তেনজিং নরগে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা কোনটি? হিমালয়। সৌরজগতের মোট কতটি গ্রহ আছে? 8টি। 2006 সনে প্লুটোকে যমজ গ্রহ করে 8টি আছে। আগে ছিল 9টি, বর্তমানে 8টি। চন্দ্রে প্রথম ব্যক্তি নীল আর্মস্ট্রং 1969 সালের 21 জুলাই। চন্দ্রে প্রথম তিনি পা রাখেন নীল আর্মস্ট্রং নামে একজন আমেরিকান অ্যাস্ট্রোনট। সূর্য সবচেয়ে নিকটে গ্রহটির নাম বুধ। ব্রহ্মপুত্র নদীর মোট উপনদী 90টির অধিক। দক্ষিণ দিকে 57টি, উত্তর দিকে 33টি। বরাক নদীর উপনদী 27টি। ব্রহ্মপুত্র নদীর মোট দৈর্ঘ্য 2906 কিলোমিটার। বরাক নদীর দৈর্ঘ্য 900 কিলোমিটার, 30 মিটার হইতে 300 মিটার দৈর্ঘ্য ও প্রস্থ। বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র নদীর কী নামে স্থানীয় নাম জানা যায়? সাংপো, সিয়াং, দিহং ব্রহ্মপুত্র। সিয়াং অরুণাচল প্রদেশ, সাংপো তিব্বত, দিহং
অরুণাচল প্রদেশ ব্রহ্মপুত্র সাগরপৃষ্ঠ থেকে ব্রহ্মপুত্র নদীর উচ্চতা 5150 মিটার। তিব্বত মালভূমি অঞ্চলে ব্রহ্মপুত্র নদীর স্থানীয় নাম কি? সাংপো। তিব্বতে সাংপো। অরুণাচল প্রদেশে সিয়াং, আমি আগে বলেছি। ব্রহ্মপুত্র নদীর উৎস কি? তিব্বতের কৈলাস পর্বতের তামচুক খাম্বালা চার্চেন নামক স্থানে, তোমরা নোট করে নিতে পারো, দু হিমবাহ ই ব্রহ্মপুত্র নদীর উৎস। ব্রহ্মপুত্র নদীর উত্তর পারের প্রধান নদীসমূহ কি? সুবর্ণশিরি, জিয়াবর্লি, পুটিমারা, পাগলাদিয়া, মানস, চম্পাবতী। ব্রহ্মপুত্র নদের দক্ষিণ দিকে যে নদীগুলি উপনদীগুলি রয়েছে সেগুলি হলো বুড়িদিহিং, দীঘো, দনশিরি, কপিলি, কৃষ্ণা। বরাক নদীর উপনদী জিরি, জাটিঙ্গা, সোনাই, দলেশ্বরী। ব্রহ্মপুত্র নদীর উপর সেতুগুলি 6টি সেতু আছে, খুব গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নিতে পারো। নরনারায়ণ সেতু গোয়ালপাড়া ও বঙ্গাইগাঁও জেলাকে সংযুক্ত করেছে। সরাইঘাট সেতু 1.30 কিলোমিটার। কামরূপ জেলার কলিয়াবুমরা সেতু নোয়াগাঁও ও শোনিতপুর জেলাকে সংযুক্ত করেছে। বগিবিল 4.94 কিলোমিটার। রেল রোড রয়েছে আর সড়কগুলো রয়েছে। ধেমাজি, ডিব্রুগড় জেলাকে সংযুক্ত করেছে। ভূপেন হাজারিকা সেতু দলা সদিয়া সেতু বলা হয়, 9.15 কিলোমিটার। তিনসুকিয়া জেলাকে সংযুক্ত করেছে। নিউ সরাইঘাট সেতু কামরূপ জেলা। ভূপেন হাজারিকা সেতু বা দলা সদিয়া সেতু উদ্বোধন করা হয়েছিল 26শে মে 2017 সালে। তোমরা স্ক্রিনশট নিতে পারো, আমি খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি। ব্রহ্মপুত্রের উপরে প্রথম সেতু নির্মিত কোনটি? সরাইঘাট সেতু। আসামের দুটি ব্যাঘ্র প্রকল্পের নাম নামেরি ও মানস। আসামের মোট রাষ্ট্রীয় উদ্যান কয়টি? মোট রাষ্ট্রীয় উদ্যান 60টি। তোমরা দেখে নিতে পারো, আগের আপডেটগুলি নাই। বর্তমানে দুইটা হয়ে গেল, দিহিং পাটকাই ও রায়মুনা। সৌরজগৎ কি? সূর্যের চারিদিকে গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ ইত্যাদি সূর্যের পরিবার গঠিত হয়, এই পরিবারকে সৌরজগৎ বলা হয়। উল্কা কি? রাত্রিকালে আকাশে দ্রুত ধাবমান উজ্জ্বল পিণ্ডগুলো উল্কা। ধূমকেতু কি? ধূমকেতু সৌরজগতের অস্থায়ী জ্যোতিষ্ক। তোমরা জাস্ট একটা ধারণার জন্য এই কোয়েশনগুলি করে নিতে পারো। গ্রহাণুপুঞ্জ কি? সবগুলি গ্রহ একসাথে যে ছোটো ছোটো পদার্থের বা গ্রহাণুপুঞ্জ সবগুলি নিয়ে এটাই গ্রহাণুপুঞ্জ, তোমরা দেখতে পারো। কক্ষপথ কি? সৌরজগতের গ্রহগুলির নিজস্ব পথ আছে, এই পথকে কক্ষপথ বলা হয়। পৃথিবীর প্রধান মহাদেশগুলি তোমরা দেখে নিতে পারো, বলতে হচ্ছে না, এখানে আসে। এশিয়া মহাদেশের জনসংখ্যা প্রায় 382 কোটি। এশিয়া মহাদেশের আয়তন 4,42,00,000 বর্গ কিলোমিটার। এশিয়া মহাদেশের 3টি প্রাকৃতিক সম্পদ: ভূমি সম্পদ, বন সম্পদ, জল সম্পদ। এশিয়া মহাদেশের 3টি খনিজ সম্পদ: পেট্রোলিয়াম, লোহা ও কয়লা। তোমরা দেখে নিতে পারো। এশিয়া মহাদেশের 3টি কৃষি শিল্পের নাম: ধান, রবার, কার্পাস। পৃথিবীর চাঁদ কাকে বলে? পামির মালভূমিকে। চীনের দুঃখ হুয়াংহো নদী। এশিয়ার বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। এশিয়ার গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। এশিয়ার গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। কিছু কোয়েশনগুলো আমি স্কিপ করছি, যেগুলা এত বেশি দরকারি নয়, তবুও তোমরা নোট করে নিতে পারো, এখানে ভিডিওটি পোস্ট করে নোট করে নিতে পারো। দক্ষিণ মধ্য এশিয়ার কোন দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা? ভারতবর্ষে। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? হিমালয়। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এটা গুরুত্বপূর্ণ আছে, ইয়াংশি কিয়াং নদী, এটা হলো চীনে। এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র, এশিয়ার মধ্যে ক্ষুদ্রতম রাষ্ট্র হলো মালদ্বীপ। এশিয়ার স্বাধীন রাষ্ট্র কয়টি? 48টি। এশিয়া মহাদেশের কালি 44.2 নিযুত বর্গ কিলোমিটার। যেগুলো ইম্পর্টেন্ট নয় আমি সেগুলো স্কিপ করছি। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর মধ্যে ভারতের স্থান দ্বিতীয়, চীনের পরে আমাদের স্থান। পৃথিবীর বৃহত্তম খনিজ শোধনাগার কোথায় আছে? ইরানের আবাদান শহরে। সবচেয়ে পুরানা হলো আমাদের ডিগবয়, কিন্তু সবচেয়ে বেশি বৃহত্তম আকারে বড় হলো ইরানের আবাদান। খনিজ সম্পদ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে আছে সৌদি আরব। ইউরোপের উত্তর উপকূলের সর্ববৃহৎ দ্বীপপুঞ্জ নাভেয়া, জামেলা, খালুয়েব দ্বীপপুঞ্জ।
ইউরোপের সর্বোচ্চ পর্বতশ্রেণী আল্পস। ইউরোপের মেরুদণ্ড বলা হয় আল্পস পর্বতমালাকে। ইউরোপের কয়েকটি আগ্নেয়গিরির নাম তোমরা দেখে নিতে পারো, যেগুলো এত ইম্পর্টেন্ট না এগুলো আমি। পৃথিবীর বৃহত্তম মহাদেশ আফ্রিকা মহাদেশ। ইউরোপের মহাদেশের ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি। যেগুলো এত দরকার নেই আমি স্কিপ করছি। পৃথিবীর দীর্ঘতম নদের নাম নীলনদ। এটা আবার লাগবে। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, লম্বা নদী নীলনদ। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরির নাম কিলিমাঞ্জারো। নীলনদের উপর নির্মিত বাঁধটির নাম আসওয়ান। যেগুলো এত দরকার নেই সেগুলো আমি স্কিপ করছি, তোমরা আবার নোট করে নিতে পারো। আফ্রিকায় মোট স্বাধীন রাষ্ট্র। আফ্রিকা একটা মহাদেশ, এই মহাদেশে 54টি রাষ্ট্র আছে। 2 খড়গযুক্ত গন্ডার কোথায় আফ্রিকায়? 1 খড়গযুক্ত আমরা পেয়েছি আমাদের আসামে, কিন্তু 2 খড়গযুক্ত আফ্রিকায় পাওয়া যায়। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? সাহারা মরুভূমি। এটা ইম্পর্টেন্ট আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। পৃথিবীর বৃহত্তম নগর কিউবার রাজধানী হাভানা। ক্যাপিটালগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে নিতে পারো। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ম্যাককিনলি। যেগুলো এত ইম্পর্টেন্ট না এগুলো আমি স্কিপ করছি। দক্ষিণ আমেরিকার মোট স্বাধীন রাষ্ট্র 12টি। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা। এগুলো ইম্পর্টেন্ট আছে। রাজ্য রাজধানী থেকে একটা কোয়েকশন তো আসেই। অস্ট্রেলিয়া। পৃথিবীর বৃহত্তম দ্বীপ অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। যেগুলো লাগবে না সেগুলো আমি। ভারতের ভূমণ্ডলের একবারে দক্ষিণে অবস্থিত স্থানটি কন্যাকুমারী। ভারতের ভূমণ্ডলে আমাদের যে ভূমণ্ডল রয়েছে পৃথিবীর ম্যাপের একদম নিচের দিকের যে পয়েন্টটি রয়েছে সেটা হলো কন্যাকুমারী। আরব সাগরে পতিত নদী, ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আরব সাগর, আমাদের পশ্চিমে রয়েছে, ভারতের পশ্চিমে রয়েছে আরব সাগর। আরব সাগরে পতিত নদী নর্মদা ও তাপ্তি। আবার পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে কি কোন কোন নদী পতিত হয়? গঙ্গা, ব্রহ্মপুত্র, এইগুলি নদ আরব সাগরে গিয়ে পতিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে 8টা। দিল্লি, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা নগর হাভেলি, দমন দিউ, লাদাখ, জম্মু কাশ্মীর। গঙ্গা নদীর উৎপত্তি, গঙ্গা নদী কোথায় থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী নামক বরফ স্থান থেকে। ব্রহ্মপুত্রের উৎপত্তি, ব্রহ্মপুত্র চীন দেশের তিব্বত থেকে চেমাংয়াংদুং হিমবাহ থেকে। ভারতের চতুর্সীমার কোন কোন দেশ আছে? ভারতের উত্তরে রয়েছে চীন দেশ, পূর্বে রয়েছে বঙ্গোপসাগর, মায়ানমার, ব্রহ্মদেশ, দক্ষিণ ভারতের মহাসাগর শ্রীলঙ্কা এবং আরব সাগর পাকিস্তান, এবং রয়েছে নেপাল। অন্যান্য তোমরা দেখে নিতে পারো। ভারতের মান দ্রাঘিমার রেখা 82.32 পূর্বে। ভারতীয় মান সময় গ্রিনউইচ সময়ের ব্যবধান 5.5 ঘন্টা। ভারতের সময় এবং গ্রিনউইচ সময়ের মধ্যে ব্যবধান রয়েছে 5.5 ঘন্টার। আর ভারতের দ্রাঘিমার রেখার যে সে টাইম, যে স্থানীয় সময় 82.3। আমরা এগিয়ে রয়েছি 5.5 ঘন্টা। আমাদের দেশের পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা রেখার পার্থক্য 30 ডিগ্রি। ভারতের পূর্ব এবং দক্ষিণ সীমান্তে অবস্থিত 2 জায়গা 2 ঘন্টা। আকারে আমরা 7ম স্থান। ভারতের সবথেকে বড় রাশিয়ার পর এক এক করে আমরা 7 নম্বর 7ম স্থানে রয়েছি। তোমরা দেখাতে পারো। ভাগীরথী নিয়ে আলাকানন্দার সঙ্গে মিলিত হয়েছে দেবপ্রয়াগে। কোন নদীকে বঙ্গের দুঃখ বলা হয়? দামোদর নদী। কোন নদীকে বাংলাদেশ হইতে ব্রহ্মপুত্র সংযুক্ত হয়েছে? তিস্তা। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, দক্ষিণ ভারতের বৃহত্তম নদী গোদাবরী। কত সালে ভারতে হাতি প্রকল্প হয়? 1992 সালে। হাতি প্রকল্প ইম্পর্টেন্ট হচ্ছে। কোন মহাদেশের জনসংখ্যা বেশি? আফ্রিকা মহাদেশে। কোন মহাদেশের জনসংখ্যা বেশি বাড়ে? আফ্রিকা মহাদেশের জনসংখ্যা বেশি বাড়ে অত পার্সেন্টে, কিন্তু এখানে কোন মহাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি? সেখানে হবে এশিয়া। ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে সংযুক্ত করেছে সুয়েজ খাল। সুয়েজ খালের দৈর্ঘ্য দেখে তো। পানামা খাল পশ্চিম প্রশান্ত মহাসাগর, পূর্ব আটলান্টিক মহাসাগরকে পানামা খাল দেখতে পারো। যেগুলো আসামের কোন জেলায় হার্ডউড
তৈরি করা হয়? কামরূপের পানিহাটে। হার্ডবোর্ড। আসামের কোন জেলায় দিয়াশলাই, ধুবড়ী, বিজলি ও উত্তর গুয়াহাটিতে দিয়াশলাই কারখানা রয়েছে? আসামের কোন স্থানে অ্যাপল বস্ত্র কারখানা রয়েছে? দেখে নিতে পারো। ব্রহ্মপুত্র সমতলে কুটির শিল্প, তাঁত শিল্প। ক্রোনোমিটার কি? জিপিএস কি? জিপিএস এর সাহায্যে স্থানের মান নির্ণয় করা হয়। ক্রোনোমিটার একটি বিশেষ যন্ত্র, পৃথিবীর যে কোনো স্থানের থেকে গ্রিন হাউসের স্থানীয় সময় জানা যায়। তোমরা স্ক্রিনশট রাখতে পারো। সার্ক কি? সার্ক 1985 সনে হয়েছে সাউথ ইস্ট অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান রিজিওনাল কোঅপারেশন। সার্কের সদস্যগুলি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান। সার্ক গঠন হয়েছিল কোন সালে? 1985 সনে। সার্কের ফুল ফর্ম এখানে দেখে নিতে পারো। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। হেডকোয়ার্টার কাঠমান্ডুতে সার্ক। সার্কে তোমরা দেখে নিতে পারছো এখানে। আসামের দুইটি প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? বাংলাদেশ ও ভুটান। বাংলাদেশ ও ভুটানের সাথে আসামের, এখানে তোমরা স্ক্রিনশট নিতে পারো। হ্যালোর ধূমকেতু কত বছরে আসে? 76 বছরে। ধূম শেষ দেখা হয়েছিল 1986 সালে। আসামের কখনো টেলিফোন পরিষেবা চালু হয়? 1865 সালে। ভারতের সঙ্গে অসমকে কোন জাতীয় সড়ক সংযুক্ত করেছে? 31 নম্বর। অসমের সর্বোচ্চ সরলবর্গীয় বৃক্ষ কি? হলং, আসামের জাতীয় গাছ। কয়েকশো স্ক্রিনশট নিতে পারো। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তাই এখানে আমি সমাপ্ত করলাম। জয় হিন্দ, জয় ভারত। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।